প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাইলস্টোন কলেজে ভর্তি হওয়ার জন্য। তোমরা বা তোমাদের অভিভাবক যে উদ্দেশ্য নিয়ে বা স্বপ্ন নিয়ে তোমাদেরকে মাইলস্টোন কলেজে ভর্তি করিয়েছেন, আশা করি তোমরা তোমাদের সেই স্বপ্ন পূরণে কামিয়াব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য তোমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে। আমাদের কলেজ কর্তৃক যে জুম ক্লাসগুলোর আয়োজন করা হবে সেগুলোতে অংশগ্রহণ করবে এবং যে ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হবে সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল হান্নানের সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ ও পরিচালক শিক্ষা, মাইলস্টোন কলেজ। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম পত্র অধ্যায় 1 হিসাব বিজ্ঞান পরিচিতি। তোমরা যারা এসএসসি ব্যবসায় শিক্ষা থেকে পাশ করে এসেছো তারা মোটামুটি হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে ধারণা আছে। আর যারা সায়েন্স বা আর্টস থেকে এসেছো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হিসাব বিজ্ঞান খুব একটা কঠিন সাবজেক্ট না। একটু মনোযোগ সহকারে তোমরা টিচারদের লেকচার ফলো করলেই আশা করি হিসাব বিজ্ঞান আয়ত্ত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই অধ্যায়ে যে জিনিসগুলো আলোচনা করব সেটা 4টি অংশ, আমরা 4টি অংশে ভাগ করে এটা আলোচনা করব। প্রথম অংশ থাকবে হিসাব বিজ্ঞানের ভূমিকা, ধারণা, গুরুত্ব, প্রয়োজনীয়তা ইত্যাদি। তারপর থাকবে লেনদেন, গতে থাকবে হিসাব চক্র, ঘতে থাকবে হিসাব ও হিসাবের শ্রেণী বিভাগ। এই 4টি অংশে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতিকে ভাগ করে নিব। ভাগ করে আজকে আমাদের প্রথম লেকচার হবে শুধুমাত্র থিওরি, হিসাব বিজ্ঞান এর ভূমিকা, ধারণা, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা। আজকে শুধুই থিওরি, আজকে আমরা কোনো অঙ্কের মধ্যে যাব না, একটা বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে দিব হিসাব বিজ্ঞানের উপরে। এর পরবর্তী লেকচারগুলো আসবে লেনদেন, যেটা মেইন তোমাদের বিষয়, লেনদেন, হিসাব চক্র, হিসাবের শ্রেণী বিভাগ ইত্যাদি। তাহলে আসা যায় হিসাব বিজ্ঞানের ভূমিকাটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে পৃথিবীতে হিসাব বিজ্ঞানের যাত্রা মানব সভ্যতার মতোই প্রাচীন ও ক্রমবিবর্তনশীল। কখন কিভাবে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় সে সম্পর্কে হিসাব বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। তবে অনেক হিসাব বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের মতে খ্রিস্টপূর্ব 4500 অব্দে হিসাব প্রক্রিয়ার প্রথম প্রচলন শুরু হয়। তবে তখনকার হিসাব প্রক্রিয়া বর্তমান হিসাব প্রক্রিয়ার মতো বিজ্ঞানসম্মত বা শৃঙ্খলিত ছিল না। মানব সভ্যতার ক্রমবিবর্তন এবং বিনিময় প্রথার প্রসারের সাথে সাথে মানুষের হিসাব রাখার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। তখন মানুষ গুহায়, গায়ে, পাথর খণ্ডে এবং গাছের পাতায় বিভিন্ন ধরনের দাগ ও চিহ্ন দিয়ে হিসাব সংরক্ষণ করত। পরবর্তীতে দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ইতালি ও তার পার্শ্ববর্তী এলাকাকে কেন্দ্র করে কিছু বড় বড় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই সকল ব্যবসা প্রতিষ্ঠান হিসাব রাখার স্বার্থে বিভিন্ন পন্থা ও কলা কৌশল অবলম্বন করে, কিন্তু এতেও পারস্পরিক ঝগড়া বিবাদ লেগেই থাকত। এ সকল অসুবিধা দূর করার জন্য তারা তৎকালীন ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ লুকা ডি প্যাসিওলির দ্বারস্থ হতেন। পরবর্তীতে 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি তার বিখ্যাত গ্রন্থ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপরশন এট লিটা এই দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন করেন। তারপরে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞানের জনক হলো লুকা ডি প্যাসিওলি এবং উনি 1494 সালে তার দুতরফা দাখিলা পদ্ধতির উপর বইটি লিখেন। এবার আসে হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞানের ধারণা বা হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি?
সাধারণ অর্থে হিসাব বিজ্ঞান বলতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, শ্রেণীবদ্ধকরণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণকে বোঝায়। ব্যাপক অর্থে হিসাব বিজ্ঞান বলতে ব্যবসায়িক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে যে সকল আর্থিক লেনদেন সংগঠিত হয় ওই সকল লেনদেন বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী হিসাবের খাতায় লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় এবং আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থার নির্ণয়ের জন্য প্রয়োজনীয় হিসাব, বিবরণী ও প্রতিবেদন প্রস্তুতকরণকে বোঝায়। এবার আসলে হিসাব বিজ্ঞান শব্দটি কোথা থেকে আসলো বা হিসাব বিজ্ঞান শব্দটি কি? হিসাব বিজ্ঞান শব্দটি যদি আমরা দুটি অংশে ভাগ করি, হিসাব ও বিজ্ঞান। হিসাব ও বিজ্ঞান এই শব্দের সমন্বয়ে গঠিত। হিসাব শব্দের অর্থ তোমরা সবাই জানো, হিসাব মানে হলো গণনা করা, অর্থাৎ সংখ্যার আর্থিক বিষয়ে লিখিত বিবরণী। পক্ষান্তরে বিজ্ঞান শব্দের অর্থ হলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত বিশেষ জ্ঞান। তাই আবিধানিক অর্থে হিসাব বিজ্ঞান হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনয়নকারী অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর্থিক লেনদেন সমূহের গণনা ও বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ। এবার আসো, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়, এই উক্তিটির যথার্থতা বা সার্থকতা বিচারের পূর্বে আমাদেরকে জানা দরকার ভাষা কি। ভাষা হলো মনের ভাব প্রকাশের একটি মাধ্যম। পৃথিবীতে প্রতিটি জাতির নির্দিষ্ট ভাষা আছে, যার মাধ্যমে ওই জাতি তার মনের ভাব প্রকাশ করে। প্রত্যেক ভাষার নিজস্ব কিছু সক্রিয়তা, রীতিনীতি রয়েছে, যার মাধ্যমে ভাষা পরিচালিত হয় ও ভাষা বুঝতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপকতা বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানকে মালিক হতে পৃথক বা আলাদাভাবে চিন্তা করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠান একটি আলাদা কৃত্রিম ব্যক্তি সত্তা আছে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠান যেহেতু আলাদা ব্যক্তি সত্তা নিয়ে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, সুতরাং তার ভাব প্রকাশের একটি আলাদা ভাষা থাকা দরকার, যার মাধ্যমে প্রতিষ্ঠান তার আর্থিক তথ্যাবলী স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের নিকট তুলে ধরতে পারে। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের সে চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে। প্রত্যেক ভাষার যেমন কতগুলি প্রতীক বা চিহ্ন বা শব্দ থাকে, তেমনি হিসাব বিজ্ঞানেও কতগুলি প্রতীক, চিহ্ন ও শব্দ রয়েছে, যার মাধ্যমে হিসাব বিজ্ঞানের আর্থিক ভাব প্রকাশ করে। যেমন মালিকানা তহবিল। মালিকানা তহবিল বলতে আমরা কি বুঝি? এটা হিসাব বিজ্ঞানের একটা শব্দ। এর দ্বারা প্রতিষ্ঠানের যাবতীয় অন্তর্দায় অর্থাৎ মালিকদের প্রাপ্য টাকাকে বোঝায়। এছাড়াও ডেবিট, ক্রেডিট, চালান, ভাউচার, ব্যালেন্স, আয় ব্যয়, মোট লাভ, নিট লাভ, দায় ও সম্পদ ইত্যাদি হিসাব বিজ্ঞানে ব্যবহৃত হয়ে থাকে, যা দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানের ভাব প্রকাশ করা যায়। তাই আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা। এবার আসো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা সেম, কাছাকাছি সবগুলোই। তারপর আমরা উদ্দেশ্য এবং গুরুত্ব, প্রয়োজনীয়তা আলাদাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হয়নি। হিসাব বিজ্ঞানের সৃষ্টি এর ব্যতিক্রম নয়। হিসাব বিজ্ঞান এক ধরনের সেবামূলক কাজ। এর কাজ হলো অর্থনৈতিক কার্যাবলীর সংখ্যাত্মক তথ্য প্রদান করা, যা বিভিন্ন বিকল্প কর্মপন্থা হতে পছন্দমতো ও যুক্তিসঙ্গত আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। এই উদ্দেশ্য সমূহকে আমরা দুইটা অংশে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হলো মুখ্য উদ্দেশ্য, একটা হলো গৌণ উদ্দেশ্য।
বা সহায়ক উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য কি? যে সকল মূল প্রয়োজন সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানের উদ্ভব, ওই সকল প্রয়োজনকে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য বলে। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য সমূহ হলো, 1 নম্বর দিয়ে আমরা যদি বলি, আর্থিক লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধ ও সংরক্ষণ। আধুনিক যুগে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য আর্থিক লেনদেন হয়, যা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞান তার নির্ধারিত পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেন তারিখ ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী লিপিবদ্ধ করে এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে। 2 নম্বর, আর্থিক ফলাফল নির্ণয়। শুধুমাত্র লেনদেন লিপিবদ্ধকরণ ও সংরক্ষণ করলেই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সাধিত হয় না। এর চূড়ান্ত পরিণতি জানা যায় আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমে। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়ে সহায়তা করে। আর্থিক অবস্থা নিরূপণ। হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করা, অর্থাৎ প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগ, মালিকানা তহবিল ইত্যাদির অবস্থান ও পরিমাণ নির্ণয় করা। 4 নম্বর, হিসাব ব্যবহারকারীগণকে সহায়তা দান। যারা হিসাব বিজ্ঞান বা হিসাব ব্যবহার করবে তাদের কিভাবে সহায়তা করে? ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নীতি নির্ধারক, সরকার, বিনিয়োগকারী এদের প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। এবার আসলে খ নাম্বার যদি আমরা আলোচনা করি, সহায়ক বা গৌণ উদ্দেশ্য সমূহ কি কি বা গৌণ উদ্দেশ্যটাই কি? মুখ্য উদ্দেশ্যের সঠিক বাস্তবায়নের জন্য বা মুখ্য উদ্দেশ্য ঠিক রাখার জন্য যে সকল সহায়ক কাজ প্রয়োজন হয় বা মুখ্য উদ্দেশ্যের পাশাপাশি যে সকল উদ্দেশ্য স্বাভাবিকভাবে অর্জিত হয় তাকে আমরা সহায়ক বা গৌণ উদ্দেশ্য বলতে পারি। গৌণ উদ্দেশ্য কি কি? 1 নম্বর, জালিয়াতি রোধ। সঠিক নিয়মে হিসাব রাখার কারণে কোনো অসৎ কর্মচারী বা কর্মকর্তা প্রতিষ্ঠানের সম্পদ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে পারে না, ফলে প্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষিত থাকে। দৈনন্দিন দেনা পাওনা নিষ্পত্তি। সুষ্ঠু ও সঠিকভাবে হিসাব রাখলে দৈনন্দিন দেনা পাওনার পরিমাণ জানা যায়, যার ফলে যথাযথভাবে দেনা পাওনা নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করা যায়। হলো অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ। আধুনিক বিশ্বে ব্যয় নিয়ন্ত্রণ মুনাফা অর্জনের অন্যতম উপায়। সঠিকভাবে হিসাব রাখার ফলে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব। চার নম্বর, কর নির্ধারণে সহায়ক। কর ব্যবস্থা সরকারি আয়ের একটি অন্যতম প্রধান খাত। কর প্রদান করা প্রতিটি নাগরিক ও প্রতিষ্ঠানের নৈতিক ও আইনগত দায়িত্ব। হিসাব বিজ্ঞানের নিয়ম নীতির সঠিক প্রয়োগের মাধ্যমে প্রকৃত আয় ব্যয় নির্ধারণ করে সরকারকে সঠিকভাবে কর প্রদানে হিসাব বিজ্ঞান সাহায্য করে। সম্পদের উপর নিয়ন্ত্রণ। সুষ্ঠু ও সঠিকভাবে হিসাব রাখার কারণে প্রতিষ্ঠানের সম্পদ সমূহের সঠিক পরিমাণ জানা যায়, ফলে সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। গাণিতিক শুদ্ধতা যাচাই। হিসাব বিজ্ঞানে দুতরফা দাখিলা পদ্ধতির সঠিক প্রয়োগের ফলে প্রাপ্ত তথ্য হতে রেওয়া মিল তৈরির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়, যা হিসাব বিজ্ঞানের অন্যতম গৌণ উদ্দেশ্য। এছাড়াও জবাবদিহিতা সৃষ্টি, ঋণের সুবিধা বা ঋণ গ্রহণের সুবিধা, বাজেট প্রণয়ন ইত্যাদি হিসাব বিজ্ঞানের গৌণ উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুধু পয়েন্টগুলা লিখে মুখস্থ করবে আর বাকিগুলা
একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, যেহেতু এটা থিওরিটিক্যাল সাবজেক্ট। এবার আসো হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা। আমি আগে বলেছি উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা প্রায় কাছাকাছি, তারপরও আমরা দুটো আলাদা করে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এবার আসো হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং এর উৎপত্তি আলোচনা দেখা যায় হিসাব রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাবে। হিসাব ব্যবহারকারীর সংখ্যা যত বৃদ্ধি পাবে, হিসাব বিজ্ঞানের গুরুত্ব ততই বৃদ্ধি পাবে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি IASC 1989 সালে হিসাব সংক্রান্ত তথ্যের বহুমুখী ব্যবহারকারীদের তালিকা প্রদান করেছে, যার অন্তর্গত হলো বিনিয়োগকারী, মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ঋণদাতা, সরবরাহকারীগণ, পাওনাদারবৃন্দ, কর্মচারী, সরকার এবং জনসাধারণ। হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তাকে আমরা দুইটি অংশে ভাগ করে আলোচনা করব। প্রথম পক্ষ হলো অভ্যন্তরীণ পক্ষ, আর একটা হলো বাহ্যিক পক্ষ। অভ্যন্তরীণ পক্ষ বলতে মূলত প্রতিষ্ঠানকে বোঝানো হয়। প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাবলী, স্থায়ী হিসাব রক্ষণ, শ্রেণীবিন্যাসকরণ, আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বক ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা অপরিহার্য। এই সকল কার্য সম্পাদনে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এবার আমরা দেখি অভ্যন্তরীণ পক্ষের মধ্যে কোন কোন পক্ষগুলো থাকতে পারে। প্রথমে হলো স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ। আধুনিক বিশ্বে ব্যবসা বাণিজ্যের পরিধি ও পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সকল লেনদেন মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয়। এমত অবস্থায় লেনদেনগুলো স্থায়ীভাবে সংরক্ষণের জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এরপর আর্থিক ফলাফল নির্ণয়। যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলি সামগ্রিক ফলাফল নির্ণয়ের জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। আর্থিক অবস্থা নির্ণয়। প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়ে সঠিক আর্থিক অবস্থা, একটা নির্দিষ্ট সময়ের সঠিক আর্থিক অবস্থা, তার মানে হলো সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়ের জন্য কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ দায় ব্যবসায় আছে সেটা জানার জন্য হিসাব বিজ্ঞান ভূমিকা পালন করে থাকে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ। আধুনিক বিশ্বে ব্যবসায় প্রতিষ্ঠানের মূল নীতি হলো অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে অধিক মুনাফা নিশ্চিত করা। এই কার্যে সাফল্য আনার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। যেহেতু এটা বিজ্ঞানসম্মত উপায়ে হিসাবভুক্ত করা হয়, সুতরাং যে কোনো ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব। ভুল বোঝাবুঝির অবসান। হিসাব বিজ্ঞানের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কোনো মতবিরোধ দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে মীমাংসা করা সম্ভব হয়। আত্মসাৎ প্রতিরোধ। কোনো অসৎ কর্মকর্তা বা কর্মচারী অনৈতিকভাবে কোনো সম্পদ বা নগদ টাকা আত্মসাতের চেষ্টা করলে হিসাব বিজ্ঞানের সঠিক প্রক্রিয়ার কারণে উহা অনেকাংশেই প্রতিরোধ বা রোধ করা যায়। এছাড়াও আয়কর নির্ধারণ, মূল্য সংযোজন কর, সিদ্ধান্ত গ্রহণ, ঋণ গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এবার আসি আমরা খ, বাহ্যিক পক্ষ। প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে জড়িত পক্ষগুলিকে বাহ্যিক পক্ষ বলে, অর্থাৎ বাইরের পক্ষ। সেগুলো কি? যেমন সরকার, বিনিয়োগকারী, ঋণদানকারী প্রতিষ্ঠান, ভোক্তা প্রভৃতি। এই পক্ষগুলোর নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রথমে আসা যাক সরকার। সরকার হিসাব ব্যবহারকারীগণের মধ্যে অন্যতম বাহ্যিক পক্ষ। সরকার হিসাব তথ্যের ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের উপর সঠিক কর আরোপ করতে পারে এবং দেশের অর্থনৈতিক খাতসমূহ মূল্যায়ন করতে পারে। বিনিয়োগকারী। প্রত্যেক বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা চায় এবং ভবিষ্যতে বিনিয়োগকারীগণ বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে নির্দিষ্ট
প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মুনাফা অর্জন ক্ষমতা বিচার বিশ্লেষণ করে। এই সকল বিচার বিশ্লেষণের জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। ঋণদাতার নিকট, ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহ কোনো প্রতিষ্ঠানকে ঋণ দান করার পূর্বে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক দিক যেমন সম্পদ, দায়, মুনাফা অর্জন ক্ষমতা, ঋণ পরিশোধের ক্ষমতা ইত্যাদি বিষয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে। তারপরে ওই সকল প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে। এই সকল পরীক্ষা নিরীক্ষার জন্য হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাওনাদারের নিকট গুরুত্ব, পাওনাদারগণ ধারে পণ্য বিক্রয় করে পাওনা টাকা আদায়ের জন্য অপেক্ষা করে। হিসাব বিজ্ঞান তাদের পাওনা আদায়ের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। এছাড়াও শেয়ার মালিকদের নিকট, কর্মচারী বা শ্রমিক সংঘের নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই গুরুত্ব প্রয়োজনীয়তা পর্যন্তই। যেহেতু এটা থিওরি, তোমরা একটু মনোযোগ সহকারে শুধু পয়েন্টগুলো মুখস্থ করবে আর এই লেকচারটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।